পড়ানোর জীবনে প্রায় 17টা বছর আমি অতিবাহিত করছি ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করাইতেছি, কিন্তু আমার তেমন কিছু পাওয়ার আমি আশা করি না। আমি একটাই আশা করি যে ছাত্ররা একদিন সরকারি জারি হিসেবে একদিন আমাকে যদি তারা এই আমি যতটুকু দিচ্ছি যদি ভালো যেগুলো জিনিস দিচ্ছি সেগুলো যখন আমল করবে আর কেমতের দিন আমি এটা সরকারি জারি হিসেবে পাবো, এটাই হচ্ছে আমাদের আশা। তোমাদের উদ্দেশ্য আমি বলছি, আমি তোমাদের সামনে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতটি তো তেলাওয়াত অর্থ হচ্ছে আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা বলেন যে হতে পারে তুমি যা কল্যাণকর মনে করো, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, অর্থাৎ তুমি যা অপছন্দ করো হতে পারে সেটা তোমাদের জন্য কল্যাণকর। আর ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আর যেটাকে তুমি ভালোবাসো হতে পারে সেটা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আর আল্লাহ তাআলাই সর্বজ্ঞাত, যা আমাদের কল্যাণ অকল্যাণ চেনার মতো আমাদের উপায় নেই। সুতরাং এই যে এই অত্র এলাকায় একটা প্রতিষ্ঠানে তোমরা লেখাপড়া করছো, তোমরা যদি মনে করো যে আমরা হয়তোবা শহরের একটা ভালো নামি দামি প্রতিষ্ঠানে পড়াশোনা করলে আমরা কি হতে পারতাম, বড় ইঞ্জিনিয়ার ডাক্তার বা আমরা বড় একটা কিছু হতে পারতাম, সেটা তোমাদের জন্য ভুলও হতে পারে। কারণ তুমি তোমার এলাকার মধ্যে কতবা কষ্ট করে তুমি ধাপে ধাপে প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তুমি এই দুইটা ধাপ পেরিয়ে কতবা তুমি গ্রামগঞ্জের হওয়াতে তুমি অনেক কষ্ট করে তুমি এই প্রতিষ্ঠানে তোমার বাবা মা তোমাকে পড়াশোনার সুযোগ করে দিয়েছে। আর এখানে তোমাদেরকে পেয়ে এখানে প্রতিষ্ঠানের যারা শিক্ষক মণ্ডলী আছে তারা তোমাদেরকে অত্যন্ত স্নেহের সহিত তারা তোমাদেরকে বরণ করে নিয়েছেন। তাদের একটাই হিসাব যে এখানে মুষ্টিমেয় ছাত্রছাত্রী মানে গরিব দরিদ্র এবং প্লাস মেধাবী এরা এসেছে আমাদের কাছে, আমাদের আমানত হিসেবে এদেরকে কিছু দিতে হবে। কারণ আমাদের হিসাবের ভিতরে ছাত্র, কারণ বড় বড় কলেজ ইউনিভার্সিটি যাবে শহরে যখন যাবে তখন দেখা যায় হাজার হাজার স্টুডেন্ট, যেটা মানে কি করে দাদা তাদেরকে চেনাও যায় না, 2 বছর 3 বছর অতিবাহিত হওয়ার পরে তাদেরকে চেনাও যায় না। কিন্তু এখানে একজন করে 20 জন 30 জন ছাত্রছাত্রী আছে, স্যার হুজুর, তারা কি করতে পারে তোমাদেরকে নাম ধরে ডাকতে পারে, তোমাদেরকে সম্বোধন করে বলতে পারে এই তুমি এটা করেছো, তুমি আজকে দেখলাম তুমি এই অন্যায় করেছো, ভুল করেছো, এইটা তোমাদেরকে বলতে পারে। এই যে তোমাদের সাথে একটা আন্তরিকতা, তোমাদের সাথে একটা ভালোবাসা, সেই ভালোবাসা তোমাদেরকে কি করতে পারে, তারা কিছু দিতে পারে। তো এই জিনিসটা যদি তোমাদেরকে দিতে পারে, কারণ বই যে তোমরা পড়তেছো ইন্টারমিডিয়েট লেভেলে যেগুলো বই আছে সারা বাংলাদেশের জন্য বড় বড় নামি দামি কলেজের জন্য একই বই একই সিলেবাস, কোনো পার্থক্য নাই। শুধু পার্থক্য কি, সেটা হচ্ছে ভালো মানে শহরের স্কুল আর গ্রামের স্কুল। তো গ্রামের স্কুলের মধ্যে স্যার হুজুর সবার একটা কি থাকে, যে একটা আন্তরিকতা থাকে, ভালোবাসা বেশি থাকে, কারণ ছাত্র কম, তাদেরকে নাম ধরে ডাকা যায়, তাদেরকে কিছু দেওয়া যায়। একটা ক্লাসে একটা কোচিং সেন্টারের মতো, একটা শহরে দেখবে একটা কোচিং সেন্টারের মধ্যে এর চেয়ে আরো বেশি ছাত্রছাত্রী হয়, কিন্তু গ্রাম এলাকার যেগুলো প্রতিষ্ঠান আছে সেখানে মুষ্টিময় ছাত্র। তো আমরা সবসময়, আমি আমার দিক দিয়ে আমি মনে করি যে আমরা সবসময় চাই তোমাদেরকে কিছু দিতে। এখন নিতে হলে তোমাদের কি করতে হবে, তোমাদেরকে শ্রদ্ধাশীল হতে হবে, আন্তরিক হতে হবে, বিনয়ী হতে হবে, তোমাদেরকে স্যারদের হুজুরদের ভালোবাসা নিতে হবে, তাদেরকে সবসময় কি করতে হবে, তাদের অনুসরণে থাকতে হবে। তারা যেগুলো দিক নির্দেশনা দেয়, যেগুলো পজিটিভ, সেগুলোকে তুমি কি করতে হবে, গ্রহণ করতে হবে, এবং যেগুলো পরিত্যাজ্য সেটাকে তুমি বর্জন করে তোমার জীবনের স্বপ্ন নিয়ে তুমি লেখাপড়া করতে হবে। কারণ যে কোনো মানুষের যদি একটা স্বপ্ন না থাকে, সে যদি কঠোর পরিশ্রমী না হয়, তাহলে সে কোনো অবস্থাতে সে কি হতে পারবে না, সফল হতে পারবে না। কারণ ইংরেজিতে একটা প্রবাদ আছে, ইন অর্ডার টু সাকসিড উই মাস্ট ফার্স্ট বিলিভ দ্যাট উই ক্যান। যদি সফল হওয়ার জন্য অবশ্যই তোমাকে কি করতে হবে, পরিশ্রমী হতে হবে,
অ্যাকচুয়ালি তুমি যদি সফল হতে চাও তাহলে তোমাকে পরিশ্রমী হতে হবে, তোমাকে মানে সবসময় একটা রুটিন মেনটেন করতে হবে যে আমি আমার জীবনে লেখাপড়া মানে জন্য আমাকে কি করতে হবে, একটা রুটিন মেনটেন করে পড়াশোনা করতে হবে, আমাকে এই জায়গায় গিয়ে পৌঁছতে হবে। আমি যদি ডাক্তার হই তাহলে ডাক্তার হওয়ার জন্য কি কি প্রয়োজন, ডাক্তার হওয়ার জন্য যারা ডাক্তার হয়েছে তাদের জীবনী পড়তে হবে, তাদেরকে নিয়ে কিছু গবেষণা করতে হবে, যারা কিরকম পরিশ্রম করেছে, কিরকম কষ্ট করেছে। তুমি আসলে এখন ভর্তি হয়েছো, মনে করলে যে আমি কলেজে কাউসারাবাদ কলেজে ভর্তি হয়েছি, এখন মাত্র শুরু হয়েছে ক্লাস, দেখতে দেখতে আমি কি করবো, 1 বছর পরে আর 2টা বছর আছে, 2টা বছর পরে 1 বছর পরীক্ষার আগে আমি 3 মাস পরে আগে আমি ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে আমি পাস করে ফেলবো। এটার নাম ছাত্র না। ছাত্র হতে হলে তোমাকে এখন থেকেই তোমাকে প্রস্তুতি নিতে হবে। আমি কলেজে করছি, আমার ফার্স্ট ইয়ারের যেগুলো সিলেবাস আছে এই সিলেবাস আমার শেষ করতে হবে। আর লেখাপড়াটা শুধু করে বইয়ের মাঝে সীমাবদ্ধ না, তোমাকে প্রতিষ্ঠানে সবসময় প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখতে হবে, প্রতিষ্ঠানে উপস্থিত হতে হবে। কারণ একজন শিক্ষক যখন তোমাকে জ্ঞান দেন তখন শুধু